রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তো জিহাদ ছিল, নবীজি চলে যাওয়ার পরে কি জিহাদ বন্ধ হয়ে গিয়েছে? কি বলেন, জিহাদ বন্ধ হয়ে গিয়েছে? আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, বলে জিহাদ কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে, চলতেই থাকবে। সুবহানাল্লাহ। বলে পৃথিবী যতদিন পৃথিবী থাকবে, কিয়ামত সংগঠিত না হবে ততদিন পর্যন্ত আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, বলে কিয়ামত পর্যন্ত এই জিহাদ চলতেই থাকবে, চলতেই থাকবে। যদি কোনো ব্যক্তি জিহাদ ছেড়ে দেয় তাহলে তাদের পরিণতি কত ভয়াবহ অবস্থায় হবে। সুনানে আবু দাউদ শরীফের মধ্যে আরো একটি হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা তারাকতুমুল জিহাদা, ইযা যখন তারাকতুমুল জিহাদা, যখন তোমরা জিহাদ ছেড়ে দিবে, ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুয যিল্লাহ, তখন আল্লাহ তাআলা তোমাদেরকে, তখন তোমাদের উপর লাঞ্ছনা আর অবমাননা তোমাদের উপর আল্লাহ চাপিয়ে দিবেন। এই হাদিস যদি একটু সূক্ষ্ম মাথায় আমরা চিন্তা করি, বারবার পড়ি, তাহলেই পুরা পৃথিবীতে 1,75,00,000 মুসলিম রয়েছে, প্রায় 250 কোটি মুসলমান। তো এত মুসলমান থাকা সত্ত্বেও এরপরেও মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, মুসলমানরা কাফের মুশরিকের কাছে মুসলমান মায়ের খাচ্ছে, মুসলমানদের উপর জুলুম অত্যাচারের স্টিম রুলার চালিয়ে যাচ্ছে। কেন? একটাই কারণ, ইদা তারাকতুমুল জিহাদ, ইদা তারাকতুমুল জিহাদ, যখনই তোমরা জিহাদ ছেড়ে দিবে, যখনই তোমরা বিশ্বব্যাপী আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে জিহাদ ছেড়ে দিবে, তখনই তোমরা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ তোমরা হবে। জিহাদ এটি একটি আরবি শব্দ। জিহাদের আবিধানিক অর্থ হলো সংগ্রাম, যুদ্ধ, সর্বাত্মক প্রচেষ্টা, আন্দোলন ইত্যাদি। আর পরিভাষায় জিহাদ বলা হয় বিশ্বব্যাপী আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামের শত্রুদের সাথে যুদ্ধ করাকেই জিহাদ বলে। প্রত্যেকটা মুসলমানের উপর জিহাদ ফরজে কিফায়া। কখনো কখনো মুসলিম আমিরের আদেশ অনুযায়ী এটা ফরজে আইনও হয়। কোনো দেশে যদি জিহাদের প্রয়োজন নাও হয়, তবুও দিলের মধ্যে জিহাদের তামান্না, জিহাদের নিয়ত থাকা এটা ওয়াজিব। কেননা সহিহ মুসলিম শরীফের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেন, যে ব্যক্তি জিহাদ না করে মৃত্যুবরণ করল, তার দিলের ভিতরে জিহাদের কোনো তামান্না ছিল না, জিহাদের কোনো আশা আকাঙ্ক্ষা ছিল না, আর সে যদি এমতো অবস্থায় মারা যায় তাহলে সে মুনাফিক অবস্থায় মারা গেল। এজন্য জিহাদের তামান্না, জিহাদের আশা আকাঙ্ক্ষা এটা দিলের মধ্যে প্রত্যেকটা মুসলমানেরই থাকা এটা ওয়াজিব। এবার আসুন, জিহাদ কি ফরজ? জিহাদ ফি সাবিলিল্লাহ এটা ফরজ।
শুধুমাত্র লিল্লাহিয়াতের জন্য যে জিহাদ করা হয় ওই জিহাদকেই বলে জিহাদ ফি সাবিলিল্লাহ বলা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ কাকে বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, তিনি তার কথার কোনো উত্তর দিলেন না। ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নিজের রাগের বশীভূত হয়ে রাগান্বিত হয়ে কারো সাথে যুদ্ধ বিগ্রহ করা, জিহাদ করা, অথবা প্রতিশোধমূলক আমাদেরকে কষ্ট দিয়েছে, আমাকে কষ্ট দিয়েছে, প্রতিশোধমূলক যদি কারো সাথে জিহাদ করা হয় তাহলে ওই জিহাদ ফি সাবিলিল্লাহ হবে কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একমাত্র জিহাদ হলো ওইটাকেই জিহাদ বলা হয় যেই জিহাদ আলাই কালিমাতুল্লাহ, বিশ্বব্যাপী আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, লিল্লাহিয়াতের জন্য যেই যুদ্ধ, যেই জিহাদ করা হয় তাকেই বলা হয় জিহাদ ফি সাবিলিল্লাহ। অন্য এক বর্ণনায় পাওয়া যায়, আরেকজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেকেই গনিমতের মালের জন্য জিহাদ করি, অর্থাৎ অর্থ সম্পদের জন্য, টাকা পয়সার জন্য আমরা জিহাদ করি। আমাদের মধ্যে কেউ আছে জিহাদ করলে মানুষ আমার নাম নেবে, অমুক ব্যক্তি জিহাদ করে, যুদ্ধ বিগ্রহ করে। আবার কেউ কেউ এমন আছে দুনিয়াতে তাকে বীর পুরুষ বলবে, বীর বাহাদুর বলবে। এজন্যই আমাদের মধ্যে অনেকে জিহাদ করে। এগুলো কি জিহাদের অন্তর্ভুক্ত হবে কিনা? তাহলে আগের হাদিসের মাধ্যমে 2টি প্রশ্ন, পরের হাদিসের মধ্যে 3টি প্রশ্ন। যেই 5 প্রকারের বর্ণনা করলাম, এই জিহাদগুলো কি জিহাদ ফি সাবিলিল্লাহ হবে কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, জিহাদ ফি সাবিলিল্লাহ হলো ওই জিহাদ যেই জিহাদ শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আলাই কালিমাতুল্লাহর জন্য যেই যুদ্ধ বিগ্রহ করা হয় সেটাই হলো প্রকৃত জিহাদ। জিহাদ 2 প্রকার, ফরজে আইন, ফরজে কিফায়া। ফরজে আইন কাকে বলে? যে সকল কাজ প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কের নারী পুরুষ যাদের উপরে ফরজ হয়েছে, যেমন নামাজ, রোজা। সামর্থ্যবান ব্যক্তিদের, যারা জাকাতের উপযুক্ত নেসাবের মালিক হবে, তাদের উপর জাকাত দেওয়া ফরজ। যাদের উপর হজের সামর্থ্য রয়েছে তাদের উপর হজ করা ফরজ। এগুলো হলো ফরজে আইন। ফরজে কিফায়া, ফরজে কিফায়া বলা হয় ওই সকল কাজ যেই কাজের জন্য প্রত্যেক মানুষকে ওই কাজে অংশগ্রহণ করতে হবে না। সমাজের কিছু মানুষ যদি ওই কাজটি সম্পাদন করে তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। যদি কেউ আদায় না করে তাহলে সকলেই গুনাহগার হবে। যেমন নাকি জানাজার নামাজ এবং মৃত ব্যক্তির কাফন দাফনের ব্যবস্থা করা। তাহলে ফরজে আইন, ফরজে কিফায়া চলে গেল। জিহাদ 2 প্রকার ছিল, ফরজে আইন, ফরজে কিফায়া। এবার হলো জিহাদের প্রকারভেদ। জিহাদ আবার 2 প্রকার, জাহেরি, বাতিনি, প্রকাশ্য, অপ্রকাশ্য।
জাহেরি জিহাদ কাকে বলে? জাহেরি জিহাদ বলা হয় বিশ্বব্যাপী আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে কাফের মুশরিক বেঈমান ইহুদি খ্রিস্টান খোদাদ্রোহী নাস্তিক মোরতাদ ইসলামের শত্রুদের বিরুদ্ধে সংগ্রাম করাকেই জাহেরি জিহাদ বলে। এবং এই জিহাদের ক্ষেত্রে নিজের জান মাল সহকারে আল্লাহর রাস্তায় কুরবানি হবে। কোরআনে কারীমের সূরা হজ আয়াত নম্বর ৭৮ আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্ক জিহাদি, ওয়াজাহিদু ফিল্লাহি, তোমরা আল্লাহর পথে জিহাদ করো, হাক্ক জিহাদি, যেভাবে জিহাদ করা উচিত বল প্রয়োগ করে শরীরের সমস্ত শক্তি দিয়ে যেভাবে জিহাদ করা প্রয়োজন, যেভাবে জিহাদ করতে হবে ঠিক ওইভাবেই তোমরা জিহাদ করো। এবার আসুন বাতিনি জিহাদ, অপ্রকাশ্য জিহাদ। বাতিনি জিহাদ কাকে বলে? বাতিনি জিহাদ বলা হয় শয়তান আমাদের দুশমন, শয়তান আমাদের চিরতর শত্রু। নফসে শয়তানের বিরুদ্ধে মোকাবেলা করা। নফসে শয়তান মানুষকে সব সময় ধোঁকা দিয়ে খারাপ কাজের প্রতি উৎসাহিত করে, পরিচালনা করে। তখন মানুষ গুমরাহি এবং পথভ্রষ্টের দিকে মানুষ চলে যায়। আর এই নফসে শয়তানের বিরুদ্ধে সংগ্রাম করা, যুদ্ধ করা, জিহাদ করা, এটাকেই বলা হয় জিহাদে আকবার, অর্থাৎ সবচেয়ে বড় জিহাদ নিজের নফসের সাথে জিহাদ করা। তাই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, আল মুজাহিদু মান জাহাদা লিনাফসিহি, আল মুজাহিদু, প্রকৃত মুজাহিদ হলো ওই ব্যক্তি, মান, যে ব্যক্তি, জাহাদা লিনাফসিহি, যে নিজের নফসের সাথে নিজের মনের সাথে যে জিহাদ করে সেই হলো সবচেয়ে বড় মুজাহিদ। আল মুজাহিদু মান জাহাদা লিনাফসিহি, তাহলে নিজের নফসের বিরুদ্ধে, নিজের মনের বিরুদ্ধে, নিজের খায়েশাতের বিরুদ্ধে যখন আমি নফসের শয়তানের সাথে যুদ্ধ করব, আর এই যুদ্ধ হইল হাদিসের ভাষায় এই যুদ্ধকেই বলা হয় সবচাইতে বড় জিহাদ, সবচাইতে বড় সংগ্রাম। জিহাদের ফরজ হুকুমের বিধান। ফরজ হুকুমের বিধান কি? ফরজ হুকুমের বিধান হলো ইসলামী শরীয়ত যেই জিহাদকে ফরজে আইন করে দিয়েছেন, এই ফরজে আইনকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তাহলে ওই ব্যক্তি মুসলমান থাকে না, ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। জিহাদের এই বিধানকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তাহলে সে মুসলমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। হ্যাঁ, যদি কেউ জিহাদকে অস্বীকার করে না তবে জিহাদকে তরক করে তাহলে সে কাফের হবে না, বরং সে ফাসিক হবে। এই ফাসিকের কারণে সে গুনাহগার হবে। এবার আসেন জিহাদের হুকুম। জিহাদের হুকুম চারটি। জিহাদের হুকুম চারটি। সর্বপ্রথম জিহাদের শরঈ হুকুম হলো সাধারণভাবে জিহাদ প্রত্যেকটা মুসলমানের উপর ফরজে কেফায়া। সর্বসাধারণভাবে প্রত্যেকটা মুসলমানের উপর জিহাদ ফরজে কেফায়া। আর এই ফরজে কেফায়ার দায়িত্ব যদি কিছু মানুষ এই কাজের আঞ্জাম দেয়, কিছু মানুষ যদি এই কাজ করে তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। জিহাদের এক নম্বর হুকুম
জিহাদের দ্বিতীয় নম্বর হুকুম হলো, যদি ইমাম তথা মুসলিম আমির যদি কখনো জিহাদের ডাক দেয়, জিহাদের আহ্বান করে, তাহলে সকলকেই ওই জিহাদে অংশগ্রহণ করতে হবে। কিছু মানুষ অংশগ্রহণ করবে আর কিছু মানুষ অংশগ্রহণ করবে না, তাহলে সকলেই গুনাহ থেকে মুক্ত হবে না। বরং সকলকেই যদি মুসলিম আমির জিহাদের জন্য আহ্বান করে, জিহাদের ডাক দেয়, তাহলে সকলকেই ঐক্যবদ্ধ হয়ে ওই জিহাদে, ওই যুদ্ধে অংশগ্রহণ করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজে আইন। জিহাদের 3 নম্বর হুকুম হলো, জিহাদ ফি সাবিলিল্লাহ, অর্থাৎ যেই জিহাদ শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার জন্য করা হয়, এই জিহাদ যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। আর যেই জিহাদ ফরজে কেফায়া, এই ফরজে কেফায়া কিছু সংখ্যক লোক আদায় করলে সকলের পক্ষ থেকে তখন আদায় হয়ে যাবে। জিহাদের 4 নম্বর শরঈ হুকুম হলো, কোরআনে কারিমের 500 আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস দ্বারা জিহাদ ফি সাবিলিল্লাহ প্রমাণিত। কোরআনে কারিমের 5 শতাধিক আয়াতে কারিমা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস দ্বারা একথা প্রমাণিত, জিহাদ ফি সাবিলিল্লাহ ফরজে আইন। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার 10 বছর জিন্দেগিতে 100-র উপরে তিনি যুদ্ধ পরিচালনা করেছেন। তার মধ্যে 27টি যুদ্ধে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাষ্ট্রপ্রধানের, সেনা প্রধানের দায়িত্ব নবীজি নিজে গ্রহণ করেছেন। সুতরাং জিহাদকে অস্বীকার করা, জিহাদকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, কোনো সিস্টেম নাই। যদি জিহাদকে অস্বীকার করতে হয় তাহলে কোরআনে কারিমের 500 আয়াতে কারিমাকে অস্বীকার করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করা হলো, এবং হুজুরের মাদানী যেই 10 বছর জিন্দেগি, এই 10 বছর জিন্দেগিতে নবীজির যেই কর্মধারা ছিল, যেই মিশন ছিল, যেই যুদ্ধ বিগ্রহ এলায়ে কালিমাতুল্লাহর জন্য করেছেন, তাহলে এটাও বিফলে চলে যায়। কোরআনে কারিমের 500 আয়াত তো দূরের কথা, কোরআনে কারিমের 500 আয়াত তো দূরের কথা, কোরআনে কারিমের একটা আয়াত যদি পৃথিবীর কোনো মানুষ যদি অস্বীকার করে তাহলে সে মুসলমান থাকবে না। কি বলেন আপনারা, মুসলমান থাকবে? কোরআনে কারিমের 6666 আয়াতে কারিমা রয়েছে, বলে 6666 আয়াতে কারিমা থেকে যদি কেউ একটা আয়াতকে অবিশ্বাস করে, অস্বীকার করে, তাহলে ওই ব্যক্তির নাম মুসলমানের খাতায় থাকবে না, ওই ব্যক্তি মুসলমান হতে পারে না, ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। তাহলে কোরআনে কারিমের 5 শতাধিকের উপরে আয়াত রয়েছে এই জিহাদ সম্পর্কে। জিহাদকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, কোনো সিস্টেম নাই। এবার আসেন, জিহাদ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। জিহাদ আর সন্ত্রাস কি এক? জিহাদ আর সন্ত্রাস এক কিনা? জিহাদ আর সন্ত্রাস এক নয়। প্রত্যেকটা গ্রামে গঞ্জে, পাড়ায় মহল্লায় একথা অপব্যাখ্যা করা হচ্ছে, জিহাদ মানে সন্ত্রাস। আসলে কোরআন এবং হাদিসের আলোকে এই কথা স্পষ্ট বোঝা যায়।
কোরআন হাদিসের আলোকে এই কথা স্পষ্ট প্রতীয়মান হয় যে জিহাদ সন্ত্রাস নয়, বরং জিহাদ হলো সন্ত্রাস নির্মূল ব্যবস্থা। আমরা ইতিহাস সকলেই জানি, ইতিহাসের কিতাবে লেখা আছে ইসলামের পূর্ব যুগে এবং ইসলামের প্রাথমিক যুগে গোটা আরবের মধ্যে সন্ত্রাস ছিল সবচাইতে বেশি। তখন প্রত্যেকটা মানুষ, তখন তাদের জান মাল ইজ্জত আবরুর কোনো নিরাপত্তা ছিল না। গোটা আরবে কুফুর শিরকে ছিল রমরমা। এই পরিস্থিতি, এই অবস্থার মধ্যে গোটা আরব ছিল বিরাজমান। কোনো মানুষের জান মালের নিরাপত্তা ছিল না। আর ঠিক সেই সময় এই চরম অন্ধকারে গোটা আরবের মধ্যে মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি সৈয়দুল আম্বিয়া সৈয়দুল শুহাদা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার থেকে মদিনায় যখন আসলেন, এই 10 বছর মাদানী জিন্দেগিতে নবীজি যখন গোটা আরবের মধ্যে যখন জিহাদ চালিয়েছেন, যুদ্ধ বিগ্রহ চালিয়েছেন, তখন জিহাদ এবং যুদ্ধের মাধ্যমে তখন গোটা আরবকে একটি আদর্শ মডেল হিসাবে তিনি গড়ে তুলেছিলেন। তাই তো এখন গোটা বিশ্বের মানুষ আরবকে মডেল হিসাবে অনুসরণ করে। মাদানী 10 বছরের জিন্দেগিতে নবীজি সন্ত্রাস নির্মূল করেছেন। জিহাদ সন্ত্রাস নয়, যারা সন্ত্রাসী করে সন্ত্রাসীদের বিরুদ্ধে হলো জিহাদ। বলে ইয়ামেন থেকে সনআ পর্যন্ত বহু দূরত্বের রাস্তা। এক রমণী সেখান দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে এক যুবকের সাথে, ওই মহিলার সাথে দেখা। যুবক গিয়ে বলতেছে, মা আপনি কোথায় যাবেন? মহিলা কান্না করতেছে, বলে মা আপনি কোথায় যাবেন? আপনি কি রাস্তা হারিয়ে ফেলেছেন? চলুন আপনার গন্তব্যস্থানে আপনাকে পৌঁছে দিয়ে আসি। মহিলা বলতেছে, যুবক আগে বলো তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি মদিনায়। বলে মদিনার যুবকরা তো এমন ছিল না, মদিনার যুবকদের আচার আচরণ তারা তো এমন ছিল, নারী দেখলেই তারা নারীদের উপর ঝাঁপিয়ে পড়ত, তাদের ইজ্জত সম্মান কেড়ে নিত। বলে তুমি মদিনার ছেলে বলতেছ? বলে আম্মা জান আপনি কেন কাঁদতেছেন? বলে আমি এজন্যই কাঁদতেছি যে আগে ইয়ামেন থেকে সনআ পর্যন্ত নিরাপদে কোনো নারী এই রাস্তা দিয়ে হেঁটে যাবে এই সাহস কোনো নারীর ছিল না। আগে বলো তোমার চরিত্র এত সুন্দর কিভাবে হয়েছে? ওই যুবক তখন বলতেছে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে বায়াত গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়েছি। এরপরে নবীজি এই মাদানী 10 বছরের জিন্দেগিতে তিনি যুদ্ধ বিগ্রহের মাধ্যমে তিনি ইসলামকে কায়েম করেছেন। আর আমাদের মধ্যে তিনি আমাদেরকে উত্তম আদর্শের নমুনার মডেল হিসাবে তিনি আমাদেরকে তৈরি করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকান, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। তাহলে মদিনায় নবীজি এমন এক ইসলাম, এমন এক রাষ্ট্র তিনি কায়েম করেছেন, গোটা আরবকে পৃথিবীর মানচিত্রে বলে এর চাইতে সুন্দর, সভ্য, ভদ্র, শান্ত, শিষ্ট আর কোন রাষ্ট্র পৃথিবীতে ছিল না। এমন একটি রাষ্ট্র, মডেল রাষ্ট্র বলে মদিনার রাষ্ট্রপ্রধান, সেনাপ্রধান তিনি তৈরি করেছেন। এবার আসুন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তো জিহাদ ছিল, নবীজি চলে যাওয়ার পরে কি জিহাদ বন্ধ হয়ে গিয়েছে? কি বলেন, জিহাদ বন্ধ হয়ে গিয়েছে? قال النبي صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة। আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, বলে জিহাদ কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে, চলতেই থাকবে। সুবহানাল্লাহ। বলে পৃথিবী যতদিন পৃথিবী থাকবে, কিয়ামত সংগঠিত না হবে ততদিন পর্যন্ত আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, বলে কিয়ামত পর্যন্ত এই জিহাদ চলতেই থাকবে, চলতেই থাকবে। যদি কোনো ব্যক্তি জিহাদ ছেড়ে দেয় তাহলে তাদের পরিণতি কত ভয়াবহ অবস্থায় হবে। সুনানে আবু দাউদ শরীফের মধ্যে আরো একটি হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তারাকতুমুল জিহাদা, ইযা যখন তারাকতুমুল জিহাদা, যখন তোমরা জিহাদ ছেড়ে দিবে, ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুয যিল্লাহ, তখন আল্লাহ তাআলা তোমাদেরকে, তখন তোমাদের উপর লাঞ্ছনা আর অবমাননা তোমাদের উপর আল্লাহ চাপিয়ে দিবেন। এই হাদিস যদি একটু সূক্ষ্ম মাথায় আমরা চিন্তা করি, বারবার পড়ি, তাহলেই পুরা পৃথিবীতে 1,75,00,000 মুসলিম রয়েছে, প্রায় 250 কোটি মুসলমান। তো এত মুসলমান থাকা সত্ত্বেও এরপরেও মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, মুসলমানরা কাফের মুশরিকের কাছে মুসলমান মায়ের খাচ্ছে, মুসলমানদের উপর জুলুম অত্যাচারের স্টিম রুলার চালিয়ে যাচ্ছে। কেন? একটাই কারণ, ইদা তারাকতুমুল জিহাদ, ইদা তারাকতুমুল জিহাদ, যখনই তোমরা জিহাদ ছেড়ে দিবে, যখনই তোমরা বিশ্বব্যাপী আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে জিহাদ ছেড়ে দিবে, তখনই তোমরা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ তোমরা হবে। মদিনায় তৈবায় নবীজি যখন পৌঁছলেন, তখন পৌঁছার পরে এই কাফেরদের সাথে যুদ্ধ বিগ্রহ করলেন। এরপরে এই যুদ্ধ সংগ্রামের মাধ্যমে ইসলাম বিজয় হয়েছে। আলাই কালিমাতুল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন সুপ্রতিষ্ঠিত হয়েছে। বলে এই জিহাদ, এই যুদ্ধ, এই সংগ্রাম, এটা এখনও আছে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। এর জন্য মুসলমান যদি জিহাদের মতো এমন একটি বিধানকে যদি ভুলে যায়, জিহাদের মতন এমন একটি বিধানকে যদি তারা ছেড়ে দেয়, তাহলেই কখনোই তারা সফলতার দ্বার প্রান্তে কখনোই তারা পৌঁছতে পারবে না। ইদা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতু আলাইকুমুয যিল্লাহ, যখনই তোমরা জিহাদ ছেড়ে দিবে, জিহাদ তরক করবে, তখনই তোমরা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবে। প্রায় 250 কোটি মুসলমান। তো এত মুসলমান থাকা সত্ত্বেও এরপরেও মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, মুসলমানরা কাফের মুশরিকের কাছে মুসলমান মায়ের খাচ্ছে, মুসলমানদের উপর জুলুম অত্যাচারের স্টিম রুলার চালিয়ে যাচ্ছে। কেন? একটাই কারণ, ইদা তারাকতুমুল জিহাদ, ইদা তারাকতুমুল জিহাদ, যখনই তোমরা জিহাদ ছেড়ে দিবে, যখনই তোমরা বিশ্বব্যাপী আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে জিহাদ ছেড়ে দিবে, তখনই তোমরা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ তোমরা হবে। কোরআনে কারিমের আয়াতে কারিমার দ্বারা অসংখ্য দলিল রয়েছে জিহাদ ফি সাবিলিল্লাহর ক্ষেত্রে। জিহাদ প্রত্যেকটা মুসলমানের উপর ফরজে আইন, জিহাদ প্রত্যেকটি মুসলমানের উপর ফরজে আইন। কোরআনে কারিমের সূরা বাকারা আয়াত নম্বর 216, কোরআনে কারিম আল্লাহ বলতেছেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। কুতিবা আই ফুরিজা, কুতিবা আলাইকুমুল কিতালু, তোমাদের উপর যুদ্ধ, তোমাদের উপর জিহাদ ফরজ করা হলো। কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, যদিও তোমাদের নিকট তা অপছন্দনীয় হয়। এখন প্রশ্ন হলো, জিহাদ কতদিন করবে? কতদিন পর্যন্ত জিহাদ করতে হবে?
সূরা আনফাল আয়াত নম্বর 39 আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। ওয়াকাতিলুহুম, তোমরা যুদ্ধ করো, জিহাদ করো, হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ পর্যন্ত ফিতনা নির্মূল না হবে, যতক্ষণ পর্যন্ত ফিতনা, ফাসাদ, ঝগড়া, বিবাদ, মারামারি, কাটাকাটি, বলে এই সকল যুদ্ধ বিগ্রহ যতদিন পর্যন্ত ফিতনা নির্মূল না হবে ততদিন পর্যন্ত তোমরা জিহাদ চালিয়ে যাও। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আর বিশ্বব্যাপী যতদিন পর্যন্ত আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত তোমরা জিহাদ, যুদ্ধ, সংগ্রাম তোমরা চালিয়ে যাও। সূরা আনফাল আয়াত নম্বর 39। এই আয়াতের তাফসীরের মধ্যে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন একথা যে ফিতনাতুন দ্বারা উদ্দেশ্য হলো কুফর এবং শিরিক, আর দ্বীন দ্বারা উদ্দেশ্য হলো ইসলাম। বলে গোটা বিশ্বব্যাপী যতদিন পর্যন্ত কুফর শিরিক থেকে মানুষ ফিরে না আসবে, ইসলামের সুশীতল ছায়ার মধ্যে মানুষ অবস্থান না করবে, ততদিন পর্যন্ত তোমরা এই যুদ্ধ বিগ্রহ করবে। ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, এবং ইসলাম দ্বীন যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত না হবে, কায়েম না হবে, ততদিন পর্যন্ত তোমরা এই যুদ্ধ বিগ্রহ করবে। এবার আসেন জিহাদ কাদের সাথে করতে হবে। কোরআনে কারীমের সূরা মায়েদায় আল্লাহ তাআলা বলতেছেন, কাতিলুল লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালা ইয়াদীনুনা দীনাল হাক্কি। কোরআনে কারীমের এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, কাতিলুল লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির, যারা আল্লাহর উপর এবং আখিরাতের উপর বিশ্বাস রাখে না, যারা আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে যারা বিশ্বাস রাখে না, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, এবং আল্লাহ এবং তার রাসূল যেই বিষয়কে স্পষ্ট হারাম ঘোষণা করেছেন এই হারামকে তারা হারাম বলে বিশ্বাস করে না, হারামকে তারা হারাম বলে স্বীকার করে না। ওয়ালা ইয়াদীনুনা দীনাল হাক্কি, এবং সত্যকে ইসলাম ধর্ম হিসাবে তারা গ্রহণ করে না, তাদের ব্যাপারে তোমরা যুদ্ধ বিগ্রহ করো। এই আয়াতে কারিমার মধ্যে 4টা পয়েন্ট। বলে কোনো ব্যক্তির মধ্যে যদি, এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে, কোনো ব্যক্তির মধ্যে যদি এই 4টা কারণ পাওয়া যায় তাহলে তোমরা তার বিরুদ্ধে যুদ্ধ করো, তার বিরুদ্ধে জিহাদ করো, তার বিরুদ্ধে সংগ্রাম করো। 1 নম্বর হলো যদি কোনো ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস না করে, 2য় নম্বর হলো যদি পরকালকে বিশ্বাস না করে, 3য় নম্বর হলো আল্লাহ তাআলা কর্তৃক হারাম বস্তুর বিধানকে যদি না মানে, আর 4র্থ নম্বর হলো দ্বীনকে যদি সত্য ধর্ম বলে বিশ্বাস না করে, তাহলে এই 4 কারণের কারণে তখন তোমরা তার বিরুদ্ধে তোমরা জিহাদ, তোমরা যুদ্ধ করতে পারো। কোরআনে কারীমের সূরা তাওবা এর 73 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ ঘোষণা করতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে রাসূল, জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন, বলে কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করেন। ওয়াগলুজ আলাইহিম, তাদের ব্যাপারে আপনি কঠোরতা অবলম্বন করেন, তাদের কথায় আপনি মন যেন আপনার গলে না যায়, তাদের ব্যাপারে কঠোর হন, কাফের মুশরিকদের ব্যাপারে, কাফের মুনাফিকদের ব্যাপারে। ওয়াহুম জাহান্নাম, তাদের স্থান হচ্ছে জাহান্নাম। অবিসাল মাসির, আর কতই না নিকৃষ্টতম স্থান তাদের জন্য রয়েছে। এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন তার তাফসীরের কিতাবের মধ্যে
যে আল্লাহর হাবিবকে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন, হে রাসূল আপনি কাফের এবং মুনাফিকদের সাথে যুদ্ধ করেন। কাফেরদের সাথে যেমন যুদ্ধ করবেন, মুনাফিকদের সাথে এমন যুদ্ধ করবেন। বলে কেন? বলে কাফেররা যেমন ইসলামের শত্রু, বলে ঠিক তেমনি ভাবে মুনাফিকরাও ইসলামের চরম পর্যায়ের শত্রু। কাফের তো চেনা যায়, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না, পরকাল বলতে কিছু না, জান্নাত জাহান্নাম কিছু নাই। কিন্তু মুনাফিক সে কালিমাও পড়ছে, মুসলমানও দাবি করে, আল্লাহরও বিশ্বাস করে, পরকালকেও বিশ্বাস করে, বলে সব কিছু জানা সত্ত্বেও তার দিলের ভিতরে হচ্ছে কুফরি, তার দিলের ভিতরে হচ্ছে নেফাকি। বলে মুনাফিকের কোনো আলামত নাই, মুনাফিকের আলামত একটাই, তার ভিতরে থাকবে নেফাকি। এই জন্য বলছে যেমনভাবে কাফেরদের সাথে আপনি যুদ্ধ করবেন, ঠিক তেমনি ভাবে এই মুনাফিকদের সাথে আপনি যুদ্ধ করবেন। এই মুনাফিকদের দ্বারা ইসলাম এবং মুসলমানদের অনেক ক্ষতি হচ্ছে, যা যুগে যুগে প্রমাণিত। এই জন্য মুনাফিকদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবার আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছেন দিনকে বিজয়ী করার জন্য। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফ এর 9 নম্বর আয়াতে বলতেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলতেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আল্লাহ তাআলা তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েত এবং দ্বীন দিয়ে এই জন্যই প্রেরণ করেছেন যেন তিনি অন্য অন্য ধর্মের উপরে তিনি বিজয় লাভ করেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আর যদিও কাফেররা এটা অপছন্দ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হয়েছে এই হেদায়েত নিয়ে এবং ইসলাম ধর্ম যে সত্য, এই ধর্মকে বাস্তবায়ন করার জন্য। এবার কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে আল্লাহর পথে জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য তিনি আদেশ করতেছেন, নির্দেশ দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফী সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং তোমার প্রভুর নৈকট্যের অনুসন্ধান করো। তোমার প্রভুর নৈকট্য প্রাপ্ত হওয়ার অনুসন্ধান করো, অনুসন্ধানী হও। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফী সাবিলিহি, এবং তোমরা আল্লাহর পথে জিহাদ করো। আর তোমরা যে জিহাদ করবে, তোমাদের সাথে, মুমিনদের সাথে, মুত্তাকীদের সাথে আল্লাহ রয়েছে। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো, সফলতার দ্বার প্রান্তে তোমরা পৌঁছতে পারো। মুসলমানদেরকে আল্লাহ তাআলা জিহাদ, যুদ্ধ করার জন্য নির্দেশ করেছেন। অন্য আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা দলবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে তোমরা মুশরিকদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। ওয়াকাতিলুল মুশরিকিনা, তোমরা দলবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে তোমরা মুশরিকদের সাথে যুদ্ধ বিগ্রহ করো। কামা ইউকাতিলুনাকুম কাফা, যেমনি ভাবে তারাও তোমাদের বিরুদ্ধে যুদ্ধ বিগ্রহ করেছিল। ওয়া'লামু, জেনে রাখো, আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, নিশ্চয়ই অবশ্যই মুত্তাকীদের সাথে আল্লাহ রয়েছে। সুবহানাল্লাহ। এই আয়াতের দিকে লক্ষ্য করলে পুরাই উল্টা। আল্লাহ বলছেন মুশরিকদের বিরুদ্ধে, অমুসলিমদের বিরুদ্ধে, কাফের মুশরিকদের বিরুদ্ধে তোমরা দলবদ্ধভাবে তোমরা জিহাদ করো, যুদ্ধ করো। আজকে কাফের মুশরিকরা দলবদ্ধভাবে, ঐক্যবদ্ধ হয়ে
মুসলমানের উপর আক্রমণ করতেছে, মুসলমানদের উপর জুলুম অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে। আর বড় আফসোসের বিষয়, আমরা মুসলমান, আমরা ছিন্ন ভিন্ন হয়ে রয়েছি, আমাদের কোনো ঐক্যবদ্ধ নেই। কাফের মুশরিকদের বিরুদ্ধে আমাদের তেমন কোনো ভূমিকা নেই। অথচ আল্লাহ বলছেন যে দলবদ্ধভাবে তোমরা মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো। কেন জিহাদ করবা? কোরআনে কারিমে আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলতেছেন আয়াতে কারিমার মধ্যে, মুমিনের জান এবং মাল আল্লাহ ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়। সুবহানাল্লাহ। জান কার দেওয়া? আল্লাহর দেওয়া। মাল আল্লাহর দেওয়া। জান আল্লাহর দেওয়া মাল নিয়ে আল্লাহ বলছেন, আমার দেওয়া জান, আমার দেওয়া মাল, এটা জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে খরচ করো। কেননা ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জান এবং মাল আমি ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। বলে তারা যুদ্ধ বিগ্রহ করবে, জিহাদ করবে, সংগ্রাম করবে, তারা কাফেরদেরকে মারবে, তারাও মরবে, কাফেরদেরকে জাহান্নামে পাঠাবে, আর তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করবে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। বলে কাফেরদেরকে হত্যা করবে, মারবে, আর তারাও শাহাদাতের পিয়ালা তারাও গ্রহণ করবে। সূরা আল ইমরান 145 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন, জান্নাতে যদি যেতে হয়, জান্নাতে যেতে হলে যুদ্ধের ময়দানে পরীক্ষা দিতে হবে। জান্নাতে যেতে হলে যুদ্ধের ময়দানে পরীক্ষা দিতে হবে। আল্লাহ বলতেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আম হাসিবতুম, তোমরা কি ধারণা করো, তোমরা কি মনে করো, আন তাদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করবে? কত কঠিন কথা। সূরা আল ইমরান 145। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি এই কথা মনে করো, ধারণা করে বসে আছো তোমরা জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু, অথচ আল্লাহ দেখেননি, আল্লাহ এখনো দেখেননি, আল্লাহ জানেননি তোমাদের মধ্যে কে যুদ্ধ করেছে এবং কে ধৈর্য ধারণ করেছে। কোরআনে কারিমের অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদের কি হলো, এখনো তোমরা যুদ্ধ না করে বসে আছো? মদিনায় তৈবায় নবীজি যখন পৌঁছলেন, তখন পৌঁছার পরে এই কাফেরদের সাথে যুদ্ধ বিগ্রহ করলেন। এরপরে এই যুদ্ধ সংগ্রামের মাধ্যমে ইসলাম বিজয় হয়েছে। আলাই কালিমাতুল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন সুপ্রতিষ্ঠিত হয়েছে। বলে এই জিহাদ, এই যুদ্ধ, এই সংগ্রাম, এটা এখনও আছে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। এর জন্য মুসলমান যদি জিহাদের মতো এমন একটি বিধানকে যদি ভুলে যায়, জিহাদের মতন এমন একটি বিধানকে যদি তারা ছেড়ে দেয়, তাহলেই কখনোই তারা সফলতার দ্বার প্রান্তে কখনোই তারা পৌঁছতে পারবে না। ইদা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতু আলাইকুমুয যিল্লাহ, যখনই তোমরা জিহাদ ছেড়ে দিবে, জিহাদ তরক করবে, তখনই তোমরা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবে।